আসসালামু আলাইকুম। তাহলে হচ্ছে ফিজিক্স টু, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স টু, প্রথম অধ্যায়। বসো। আমাদের প্রথম সূত্র কী শিখা লাগবে? আমরা জাস্ট কিছু অঙ্ক করার জন্য দুটো সূত্র ইউজ করবো। শুধু কয়টা? দুটো সূত্র। দুটো সূত্রের ভিতরে যা যা লাগে সেগুলো আমরা নিব, যা যা মান লাগে সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? প্রথমে দেখো, তাপকে কিউ দ্বারা প্রকাশ করে। তাপ সমান সমান হচ্ছে এম এস ডেল টি, ডেল টি অথবা ডেল থিটা, তুমি যেটা বলো। আচ্ছা, এখন এই সূত্রটা কখন বসবে? এই সূত্রটা কখন বসবে? যখন তাপমাত্রার পরিবর্তন ঘটবে। যখন তাপমাত্রার কী ঘটবে? পরিবর্তন ঘটবে। যখন তাপমাত্রার পরিবর্তন ঘটবে তখন সূত্র হচ্ছে এম এস ডেল টি। আর যখন তাপমাত্রার পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটবে, অর্থাৎ তাপমাত্রা সেম থাকবে, তখন সূত্র বসবে এম এল। এখানে এম সমান হচ্ছে বস্তুর ভর, যে বস্তুই থাকুক তার ভর। এস হচ্ছে তার আপেক্ষিক তাপ, ডেল টি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, আর এল হচ্ছে সুপ্ত তাপ বা লিন তাপ। ঠিক আছে? সুপ্ত তাপ কাকে বলে? যে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের প্রয়োজন, সেই পরিমাণ তাপকে লিন তাপ বা সুপ্ত তাপ বলে। ঠিক আছে? সুপ্ত তাপ মূলত কিন্তু 4 প্রকার, কিন্তু আমাদের লাগবে কয় প্রকার? জাস্ট 2 প্রকার লাগবে, কারণ তোমাদের 2 প্রকার উপরে কোনো ম্যাথ নাই, তাই আমরা 2 প্রকার দিয়ে আপাতত ম্যাথগুলো করে ফেলবো। ঠিক আছে? একটা হচ্ছে বরফ গলনের, আর একটা হচ্ছে বাষ্পীয় ভবনের। বরফ গলনের মানে যখন বরফ আস্তে আস্তে গলে কিসে পরিণত হবে? পানিতে। আর বাষ্পীয় ভবন মানে হচ্ছে বরফ যখন তোমার হচ্ছে পানি যখন বাষ্পে পরিণত হবে, পরিণত হবে। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আর বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। আবার আপেক্ষিক তাপ, পানির জন্য আপেক্ষিক তাপ আমাদের মুখস্থ রাখা লাগবে, অথবা ওরা দিয়ে দিতে পারে। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 2টা, বরফের আপেক্ষিক তাপ 2টা, 2 ইউনিটে। ঠিক আছে? পানির আপেক্ষিক তাপ এসআই ইউনিটে হচ্ছে 4200 জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। আর সিজিএস ইউনিটে হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। ঠিক আছে? আর বরফের জন্য আপেক্ষিক তাপ হচ্ছে পানির ঠিক অর্ধেক হয়ে যাবে। তোমার এসআই ইউনিটে হচ্ছে 2100 জুল, আর সিজিএস ইউনিট হচ্ছে 0.5 ক্যালোরি গ্রাম পার ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। ঠিক আছে? তাহলে আমাদের সূত্র লাগবে কয়টা? একটা। ঠিক আছে? 2টা, জাস্ট এই 2টা সূত্র আর এই মানগুলো আমাদের জানা থাকলে হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অঙ্কগুলো করার জন্য আমরা শর্টকাট টেকনিক ইউজ করব। কি টেকনিক? শর্টকাট টেকনিক ইউজ করব। ঠিক আছে? একটা জিনিস দেখাই দিব, ওটা দিয়ে যাতে আমার প্রত্যেকটা ম্যাথ হয়ে যায়। ঠিক আছে? তো দেখো, বরফ কীরকম আচরণ করে, সেটা আমরা বরফ থেকে আগে আমরা বাষ্পে পরিণত করা শিখি। হ্যাঁ, বরফকে বাষ্পে রূপান্তর করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? ধরো -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, -5 ডিগ্রি সেলসিয়াসের বরফের টুকরা আছে তোমার কাছে একটা। ঠিক আছে? তো এটাকে তুমি বাহিরে রাখলা, এটা আস্তে আস্তে কী হবে? গলবে। গলে এই গলার আগে এই -5 ডিগ্রি বরফ গলা তখন শুরু করবে যখন এই -5 ডিগ্রি বরফ আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। কিসে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তার মানে আগে মাইনাস থেকে কোথায় আসবে? 0-তে আসবে। কিন্তু অবস্থান পরিবর্তন হয়েছে? হয় নাই। অবস্থান কিন্তু একই আছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। -5 থেকে বাইরে কত হয়েছে? 0। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তারপরে আগে পরিণত হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। ঠিক আছে? তাহলে বরফ থেকে এখন কি হবে? পানি। কিন্তু তাপমাত্রা সেম। এই জায়গায় কিন্তু তাপের পরিবর্তন ঠিকই হয়েছে, কারণ তাপের পরিবর্তন হওয়ার জন্য অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি। ঠিক আছে? তার মানে দেখো, -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি। তাহলে আমি চাইলে এখানে লিখতে পারি না এটা পানি, এই অবস্থায় পানি, আর এই অবস্থায় এখনও কি আছে? বরফ। বুঝতে পারছি? মাইনাস থেকে আগে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি। এখন পানির সর্বোচ্চ স্ফুটনাঙ্ক কত? 100 না? তাহলে পানি আগে 100 ডিগ্রি পর্যন্ত ফুটবে। 100 ডিগ্রি পর্যন্ত কী হবে? ফুটবে। অর্থাৎ পানি 0 ডিগ্রি থেকে সরাসরি কোথায় যাবে? 100 ডিগ্রি। তার মানে এখনও কি আছে? পানি আছে। এরপরে পানিতে 100 ডিগ্রির উপরে ফুটতে পারবে না, বা তার স্ফুটনাঙ্ক নাই, 100 ডিগ্রি পর্যন্ত শেষ। তার মানে 100 ডিগ্রি পরে তুমি যতই তাপ দাও না কেন, পানি আর ফুটবে না। তবে এখন কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এখন কিসে পরিণত হবে? মানে 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তাপমাত্রাতেই পানি কিসে পরিণত হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারি এখানে কি? বাষ্প। কয়টা দেখো তো, পানি মাইনাস থেকে কয়টার পরিবর্তন হলো? মাইনাস থেকে আগে বরফে গেছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি বরফ থেকে কোথায় যাবে? 0 ডিগ্রি পানিতে। 0 ডিগ্রি পানি থেকে কোথায় যাবে? 100 ডিগ্রি পানিতে। 100 ডিগ্রি পানি থেকে কোথায় যাবে? 100 ডিগ্রি বাষ্পে। তাহলে এখন তুমি যদি কখনো যে কোনো বরফকে যদি সেটা ঋণাত্মকে থাকে, তাকে যদি বাষ্পে পরিণত করতে বলে, চোখ বন্ধ করে এই সবগুলো হবে, এবং এটা তোমার দিতে হবে। বুঝতে পারছি? ওকে। তাহলে এখন এই -5 ডিগ্রি বরফ 0 ডিগ্রি বরফে যদি পরিণত হইল, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে না?
তাপের পরিবর্তন হয়েছে না, তাপ এবং তাপমাত্রা উভয়ের পরিবর্তন হয়েছে, অবস্থানের পরিবর্তন হয়েছে না। তাহলে যখন তাপমাত্রার পরিবর্তন হয়, তাপেরও পরিবর্তন হয়, অবস্থানের পরিবর্তন হচ্ছে, তখন সূত্র আমি কি বললাম, এই প্রথম এম এস ডেল টি, এম এস ডেল টি অথবা ডেল থিটা, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এম এস ডেল থিটাই লিখি, এম এস ডেল থিটা। ডেল থিটা দ্বারা বোঝাচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তুমি চাইলে এখানে ডেল টি দিলেও কোনো সমস্যা নাই। যখন শুধুমাত্র অবস্থানের পরিবর্তন হয়েছে এবং তাপের পরিবর্তন হয়েছে কিন্তু কোনো তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তখন কি আসবে, এম এল, এম এল, ঠিক আছে। তাহলে দেখো বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে ঠিকই, কিন্তু তাপমাত্রা এখানেও জিরো, এখানেও কি জিরো, তারপরে তাপমাত্রা কোনো পরিবর্তন হয়েছে হয় না। তাহলে এখানে সূত্র হচ্ছে এম এল। সেমভাবে দেখো 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানিতে পরিণত হয়েছে, তার মানে এখানে সূত্র হচ্ছে এম এস ডেল থিটা। আবার 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হয়েছে, তাপের কোনো তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন না হলে এম এল। তাহলে এখানে দেখো অবস্থান কয়টা, প্রত্যেকটাই তাপ না। তাহলে এটা যদি Q1 তাপ হয়, এটা যদি Q2 তাপ হয়, এটা যদি Q3 তাপ হয়, এটা যদি Q4 হয়, তাহলে আমি লিখতে পারি QT বা Q সমান সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 লিখতে পারি, লেখা যায়। এখন Q1 Q2 Q3 Q4 এদের পরিবর্তে Q1 সমান আমি লিখতে পারি এম এস ডেল থিটা, প্লাস এটার পরিবর্তে লিখবো এম এল, প্লাস এটার পরিবর্তে লিখবো এম এস ডেল থিটা, প্লাস এটার পরিবর্তে লিখবো এম এল। হয়ে গেল না? সবগুলো যোগ করে মান বসে দিলে আমার কিউর মান পাওয়া যাবে না, তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা নিয়ম করার জন্য এই থিওরি আমরা ইউজ করবো বা এই নিয়ম ইউজ করবো, বাস শেষ, ঠিক আছে। এবং এইবার 2026 সাল, ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে বা যারা রেফার্ট আছে তাদের জন্য এই ম্যাথটা শিওর আসবে, মানে এই নিয়মে একটা ম্যাথ শিওর আসবে, ঠিক আছে, এবার ফাইনালে আসবে। অ্যান্ড সেটা হতে পারে মিশ্র তাপ, হতে পারে শুধুমাত্র তাপ নির্ণয় করার জন্য। কী কী হতে পারে? মিশ্র তাপও হতে পারে, তাপ নির্ণয়ও হতে পারে, ঠিক আছে। তো চলো আমরা এই অনুযায়ী কী পরিমাণ তাপের প্রয়োজন হবে যদি প্রশ্ন এরকম করে, তখন আমরা শুধু আমাদের কিউ এর মান বের করতে হবে, তার জন্য আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে। এটা দিয়ে আমরা একটা ম্যাথ করবো, একটা করে সূত্র সুন্দর করে শিখবো, তারপরে একটা ম্যাথ করবো একদম শর্টকাট টেকনিকে, এই টেকনিকে শর্টকাট টেকনিক, ঠিক আছে। বইতে যে ম্যাথ বই নিয়মে করতে গেলে আমার 1 পৃষ্ঠার উপরে চলে যাবে, ওই 1 পৃষ্ঠাতে আমরা একই নিয়মে 2টা ম্যাথ করতে পারবো। কয়টা? 2টা ম্যাথ করতে পারবো, তাহলে ছোটো হবে না? ওকে, এবং নাম্বার তোলা ইজি হয়ে যাবে। তাহলে আমরা হক পাবলিকেশনের হচ্ছে উদাহরণ নাম্বার 2 করবো, অবশ্যই সেটা নতুন বই, অথবা 2025 সাল পর্যন্ত চলবে। ওকে, দেখো তো আমাদের হক পাবলিকেশনের উদাহরণ 2-এ কী বলা আছে, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 গ্রাম বরফ। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? -10, ঠিক আছে। 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? কত তাপের প্রয়োজন হবে? বরফের আপেক্ষিক তাপ 0.5। এখন আমি তোমাকে কিন্তু বলছি যে বরফের যা আপেক্ষিক তাপ থাকে, পানির আপেক্ষিক তাপ তার ডাবল। তাহলে বরফের যদি 0.5 হয়, পানির কত হবে? 1 হয়ে যাবে, ডাইরেক্ট 1 হয়ে যাবে, ঠিক আছে। আবার বরফ গলনের সুপ্ত তাপ কত বলছে? 80 ক্যালোরি পার গ্রাম, এবং বাষ্পীয় ভবনের লিন তাপ বলছে 540। লিন তাপ আর সুপ্ত তাপ কিন্তু একই, বলছি না? কত বলে দিচ্ছে? 540 ক্যালোরি। যদি বলে না দিত আমরা এটাই বসাইতাম, কেন? আমাদের মুখস্থ জানা আছে, ক্লিয়ার বিষয়টা। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি পরিমাণ বা কত তাপের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের কিউ বের করতে হবে। কি বের করতে হবে? কিউ বের করতে হবে। কত, কোনটার কিউ বের করতে হবে? -10 ডিগ্রি বরফকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে মোট কত তাপ লাগবে, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো যদি ফর্মুলাটা ইউজ করি, ইউজ করার আগে আমরা গিভেন ডাটাটা দেখব। উদাহরণ 2, ঠিক আছে। গিভেন ডাটা, গিভেন কী কী দেওয়া আছে? গিভেন আমাদের প্রথমে ভর দেওয়া আছে। কার ভর? বরফের ভর দেওয়া আছে। ভর এম সমান সমান কত গ্রাম? 5 গ্রাম। কত গ্রাম? 5 গ্রাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ কেস হচ্ছে বরফেরটা ধরি। আপেক্ষিক তাপ বরফের দেওয়া আছে 0.5, তোমার হচ্ছে এই কী বলে ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস, ঠিক আছে। আর আপেক্ষিক তাপ পানির জন্য কত হবে? বরফের জন্য এস ধরলাম, বরফ, তাহলে পানির জন্য কত হবে বলো তো? S1 ধরলাম, হ্যাঁ। কত ধরবো? 1, কারণ বরফের ডাবল থাকে, ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস, ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আর কি কি দেওয়া আছে। সুপ্ত তাপ দেওয়া আছে, বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ এল সমান সমান 80 ক্যালোরি পার গ্রাম। আর বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ কী আছে? বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ L1 ধরলাম, ঠিক আছে, 540 ক্যালোরি পার গ্রাম।
আচ্ছা, এই জিনিসকে আমাদের মুখস্থ করা লাগছে, এটা আমাদের দেওয়া আছে ম্যাথে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন কি, প্রশ্নটা আবার যদি একটু পড়ি, বলছে -10 ডিগ্রি তাপমাত্রার 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। দেখো তো আমি একটু আগে এটাই লিখছি না, জাস্ট -5 ডিগ্রি দিয়ে করছি। এটা বরফটাকে মাইনাস থেকে আগে কিসে পরিণত করতে হবে? শূন্যতে, 0 ডিগ্রি বরফে পরিণত করবে। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প। এই জিনিসটা মনে রাখলে হয়ে গেল না? খুব সহজ না? ওকে, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি। অতএব প্রশ্ন মতে কত ডিগ্রি তাপমাত্রা আছে? আমাদের তাপমাত্রা বলে দিচ্ছে কত? -10 ডিগ্রি, তাই না? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে প্রথমে কোথায় নিব? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে। তাহলে অবশ্যই দেখো এখানে লিখে দিবা বরফ, তাহলে তোমার মনে থাকবে ভালো। তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, সূত্র কি? ms ডেল্টা, ঠিক আছে। ওকে, যেহেতু বরফ আছে তাহলে এস, যদি পানি হয়ে যেত তাহলে S1 দিতাম, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে কোথায় যেতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তার মানে এইখানে যেহেতু পানি হয়েছে, তাহলে বরফ এখান থেকে এখানে যাইতে কি হয়েছে? গলছে না? বরফ গলছে, তার মানে বরফ গলনের সুপ্ত তাপ। যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই সেখানে সুপ্ত তাপ, তাহলে কি আসবে? ml। যেহেতু বরফ এখান থেকে পানিতে পরিণত হয়েছে, তার মানে বরফ গলতেছে, তাহলে বরফ গলনের সুপ্ত তাপকে এল ধরছি, তাহলে এল লিখলাম। এরপরে কি আছে আমাদের? এরপর হচ্ছে আমাদের বলছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পানিতে পরিণত হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে কোথায় যাবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যাবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, তার মানে এই জায়গায় পানি, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে m, যেহেতু পানি তাহলে এস এর পরিমাণ হচ্ছে S1 ডেল থিটা। কারণ 100 ডিগ্রি পানি থেকে কোথায় যাবে? 100 ডিগ্রি পানি থেকে চলে যাবে 100 ডিগ্রির বাষ্প, বুঝতে পারছো? বাষ্প, এখন বাষ্প যেহেতু হচ্ছে তাহলে এখানে সুপ্ত তাপ আছে 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাষ্পে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হয় না, অর্থাৎ সুপ্ত তাপ বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ L1 না? তাহলে আমরা এখানে লিখব mL1। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব উই নো মোট তাপ কিউ সমান সমান কি জানি? এটা Q1, এটা Q2, এটা Q3, এটা Q4, ঠিক আছে। আমরা যদি Q1, Q2, Q3, Q4 না লিখে সরাসরি লিখে ফেলি, প্রথমে আমাদের তাপ কত পাইছি? ms ডেল থিটা লেখা যাবে, প্লাস দ্বিতীয়তে তাপ কত পাইছি? ml। আবার 3 নম্বরে তাপ কত পাইছি? ms1 ডেল থিটা। মানে এই মানগুলো জাস্ট লিখে দিলাম। আগে আমি কি দেখাই দিয়েছিলাম? Q1 ধরছিলাম, Q2 ধরছিলাম, Q3 ধরছিলাম, Q4 ধরছিলাম, তারপরে এগুলো বসাইছিলাম। এখন সরাসরি আমরা কী করলাম? জাস্ট মানটা বসাই দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? প্লাস হচ্ছে আমার এখানে কি আছে? ml1। জাস্ট এখন মান বসাও, ক্যালকুলেটর চাপো, অঙ্ক শেষ। মান বসাবো, ক্যালকুলেটর চাপো, অঙ্ক শেষ। তাহলে বলো তো এইখানে পুরোটাই আমার বরফ না? বরফের ভর কত ছিল? 5 গ্রাম। তাহলে আমি লিখতে পারি 5 ml পরিবর্তে। এস মানে হচ্ছে পানির আপেক্ষিক তাপ কত, বরফের আপেক্ষিক তাপ কত? 0.5। তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ বড় তাপমাত্রা থেকে ছোটো তাপমাত্রা বাদ দিতে হবে। তাহলে এই যুগের ভিতরে তাপমাত্রার পার্থক্য কত? এই অংশের ভিতরে তাপমাত্রার পার্থক্য কত? 0 হচ্ছে বড় তাপ না? -10 থেকে 0 বড় না? তাহলে 0 থেকে -10 যদি আমি বাদ দিই, তাহলে লিখতে পারি 0 -10, এরকম আসবে না? 0 থেকে -10 বাদ দিতে হবে, তাহলে -10 বাদ দিলাম, ঠিক আছে। প্লাস m এর মান 5 ইন্টু এল মান হচ্ছে কি? বরফ গলনের সুপ্ত তাপ কত? 80, প্লাস এরপরে m এর মান, এই m এর মান কত? 5, S1 কত? 1, ঠিক আছে। আর তাপমাত্রার পার্থক্য এখানে খেয়াল করো, এই যে ms1 ডেল্টি, এখানে তাপমাত্রার পার্থক্য কত বলো তো? 100 থেকে 0 বাদ দিতে হবে না? 100 থেকে 0 বাদ দিলে কত থাকে? 100 থেকে 0 বাদ দিলে কত থাকে? 100। তাহলে আমরা এখানে 100 লিখবো, ঠিক আছে। প্লাস এখানে খেয়াল করো তো mL1, তাহলে এই mL1, m এর মান কত? 5 ইন্টু L1 এর মান কত? L1 হচ্ছে বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ, কত সেটা? 540। তাহলে এখানে 540। আবার একটু বলি শোনো, ms ডেল থিটা, তার মানে প্রথম অংশ Q1 এর অংশ, ঠিক আছে না? এটা Q1 এর অংশ, ms ডেল থিটা। তো m এর মান তো 5, s এর মান হচ্ছে 0.5, ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ এই 0 থেকে -10 বাদ দিতে হবে, তাহলে 0 - -10 প্লাস ml। এই ml এর মান কত? m এর মান 5, l এর মান হচ্ছে 80, বসাইলাম। তারপর হচ্ছে ms1 ডেল থিটা, ms1 ডেল থিটা, এটা স্কোয়ার ভাইব না? m এর মান কত? 5, S1 এর মান কত? 1, ঠিক আছে। আর ডেল্টা থিটা মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ বড় তাপমাত্রা থেকে ছোটো তাপমাত্রা বাদ দাও, তাহলে 100 থেকে যদি আমি 0 বাদ দিই কত থাকে? 100। mL1, m এর মান 5, L1 এর মান হচ্ছে 540, ঠিক আছে। তাহলে দেখো 5 ইন্টু 0.5 ইন্টু 0 তো দাম নাই, আর এই মাইনাসে মাইনাসে গুণ করলে কত? প্লাস না? তাহলে এখানে 10 চলে আসবে না? প্লাস 5টা কত? 40, আর 1 0 400, প্লাস 500 প্লাস এখানে এটা মেবি 2700 হবে, 5400, 540
ইন্টু 5, হ্যাঁ 2700, 2700। তাহলে এই পুরোটা যদি আমরা হিসাব করি যা আসবে তাই আমাদের উত্তর। তাহলে হিসাব করো, 5 ইন্টু 0.5 ইন্টু 10 প্লাস 400 প্লাস 500 প্লাস 2700, কত আসলো? 3625 ক্যালোরি। তাপমাত্রার একক কি? ক্যালোরি। ঠিক আছে, এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3.625 কিলো ক্যালোরি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? অঙ্ক সহজ না কঠিন? একদম সহজ। আজকে করলাম এটা, কালকে করব মিশ্রণের তাপমাত্রা বের করা। কালকে কি করব? মিশ্রণের তাপমাত্রা বের করা আমরা কালকে শিখব। এবং এই হয় মিশ্রণের তাপমাত্রা থেকে আসবে, নয়তো টোটাল তাপ নির্ণয় করা আসবে। এইবার এই দুইটা নিয়ম থেকে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে কত পার্সেন্ট শিওর? 100% শিওর আসবে, মানে আসবে। ঠিক আছে, এটা আমার গ্যারেন্টি ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা অনলাইনে ক্লাস করবে তারা যদি এখানে ভিডিওটা ফলো করে, যা পড়াবো প্রত্যেক দিনের ক্লাস আপডেট দেওয়া থাকবে, ম্যাথ 2 থেকে শুরু করে ফিজিক্স 2, সার্কিট 1 সবগুলো আপডেট দেওয়া থাকবে। মনে করো যে ইনশাল্লাহ 100% কমেন্ট করবে। রচনামূলক যা দিব 100% কমেন্ট। কত পার্সেন্ট? 100% কমেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমার হোমওয়ার্ক দেবো আমি কোনগুলা, সবার জন্য যদি এটা হোমওয়ার্ক। হক পাবলিকেশনের উদাহরণ সেম এই নিয়মে যে কটা উদাহরণ আছে ওই কটা শুধু হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে 4 নম্বর হোমওয়ার্ক, 4 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কের নিয়ম কালকে করবো, আমরা 4 নম্বর অঙ্কটা করব। তারপরে হচ্ছে 9 নম্বর অঙ্কটা করব। 4, 9, 4, 9 না 6 নম্বরটা পারবো না, আমি মিশ্রণের তাপমাত্রা। 4 নম্বরটা করব, 9 নম্বরটা করব। 4, 9, হ্যাঁ 4 আর 9 করলেই হয়ে যাবে, আর বাকি আপাতত লাগবে না। 4, 9, 14, 4, 9, 14। ঠিক আছে, এটা জাস্ট কী করা, আমরা অঙ্ক পারতেছি কিনা, সংখ্যা পরিবর্তন করলে পারবো কিনা। নিয়ম কিন্তু একই, নিয়ম একই। হয়তো -10-এর জায়গায় -5 দেওয়া অথবা -20 দেওয়া, -10-এর জায়গায় -5 দেওয়া, -20 দেওয়া। বরফের ওজন 5 গ্রামের জায়গায় 100 গ্রাম থাকতে পারে, 200 গ্রাম থাকতে পারে। ঠিক আছে, কিন্তু বাষ্পে পরিণত করতে 100 ডিগ্রি, ওই 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, ওটার পরিবর্তন কিন্তু হবে না। ঠিক আছে, আর আমার এই যখনই বলবে কত তাপের প্রয়োজন হবে, মোট কত তাপের প্রয়োজন হবে এত বরফ থেকে এত ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত করার জন্য, তখন আমাদের স্টেপ কয়টা হবে? 4টা, Q1, Q2, Q3, Q4। ঠিক আছে, 4টার বেশি হবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।